দিনটা সাইকেল বড় তা না, বড়দিন মানে হলো খ্রিস্টানরা বিশ্বাস করে এই দিন আল্লাহ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। যে পুত্র সন্তানের তারা নাম দিয়েছে মাসিহ বা বাংলায় বলে যীশু খ্রিস্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। পাগল মুসলমান অনেকে বড়দিন পালন করেছে। বড়দিন পালন করার মানে কি? মেরি ক্রিসমাস মানে কি? মানে হলো তুমি ওদের সাথে একমত হয়ে তুমি আনন্দের দিন হিসাবে এমন একটা দিনকে মনোনীত করেছো যেই দিন ওরা মনে করে আল্লাহ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। অথচ এর চাইতে জঘন্য কথা কি হতে পারে? এর চাইতে জঘন্য এবং নিকৃষ্ট কথা কি হতে পারে? তার চাইতে অবাক করা কথা আজও ইতিহাসবিদরা সুনিশ্চিতভাবে দাবি করতে পারে নাই নবী ঈসার জন্ম ঠিক কোন তারিখে হয়েছে। ইতিহাসবিদরা দাবি করতে পারে নাই, কিন্তু এরা একটা দিনকে বড়দিন বানিয়ে ফেলেছে। যে জিনিসের ঐতিহাসিক ভিত্তি নাই ওই জিনিস পালন করার কোনো অর্থ নেই। ওই যেমন একটা কাজ করে খ্রিস্টানদের অনুসরণে 31st নাইট মহান ইবাদতের দিন বানিয়ে ফেলছে। গান হবে, বাজনা হবে, হাদিস হবে, কত কিছু চলবে। এগুলো করার তারা এই তো আছে বড় গজবে। আমরা অধিকাংশ মানুষ গজবের শিকার হয়ে আছে। কেন? কারণ অর্থনৈতিক ভাবে ভালো নাই, রাজনৈতিক ভাবে সুখে নাই, সব দিক থেকে পেরেশানি। এমনকি গজব কারে বলে বুঝেন? শুধু আসমান থেকে ঠান্ডা পড়লে গজব বলে না, মাটি ফাঁক হয়ে ভেতরে ঢুকে যাওয়াকে গজব বলে না। এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, একটা দিন ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না, এটাকে গজব মনে হয় না? এই যে রমাদান আসে, রমাদান চলে যায়, আপনার পুরো রমাদানের অধিকাংশ দিন রোজা রাখার তৌফিক হয় না, এটাকে গজব মনে হয় না? এই যে সামনে দিয়ে যে দাঁড়িয়ে চলে যায়, তার থেকে নিজের নজরকে হেফাজত করতে পারেন না, চোখ দিয়ে অনলাইন জিনা করতে থাকেন, এটাকে গজব মনে হয় না? আল্লাহর কাছে দোয়ায় হাত তুললে চোখে কোনো পানি আসে না, দিলের মধ্যে কোনো আবেগ অনুভূতি কাজ করে না, এটাকে গজব মনে হয় না? এই যে অন্তরের মধ্যে আল্লাহর মধ্যে নবীজির মহব্বত কাজ করে না, তাহলে দুনিয়ার মহব্বত, টাকার মহব্বত, সম্পদের মহব্বত, ভ্যাটের মহব্বত, এগুলোকে গজব মনে হয় না? আর আল্লাহ আপনাকে তার সাথে দাঁড়ানোর তৌফিক দিচ্ছে না, তার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার তৌফিক দিচ্ছে না, এটা যদি গজব না হয় গজব কারে বলে? আগুনে পুড়ে মরলে কি লস আছে? ঈমান থাকলে আল্লাহ শহীদে সওয়াব দিবে। পানিতে ডুবে মরলে কি লস আছে? ঈমান থাকলে আল্লাহ শহীদে সওয়াব দিবে। কিন্তু বেঁচে থেকেও যদি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকা লাগে, এর চাইতে বড় কপাল করা জীবন কি হতে পারে? এমনি তো গজবের শেষ নেই, গোটা উম্মাহ ব্যাপকভাবে গজবে আক্রান্ত হয়ে আছি। যেদিন পর্যন্ত জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কাছাকাছি না হবে, ওই দিন পর্যন্ত বুঝবেন মুসলিম উম্মাহ এখন রবের গজবে এবং রবের ক্রোধের শিকার হয়ে আছে। কারণ নামাজ পড়তেও তৌফিক লাগে, রোজা রাখতেও তৌফিক লাগে, তাহাজ্জুদ পড়তেও তৌফিক লাগে। এজন্য বুজুর্গরা বলতেন দিনের বেলা আল্লাহর নামাজ পড়া ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সাথে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিবে। তৌফিক ছাড়া কিছু হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই তৌফিক হারায় ফেলেছি, এইটার চাইতে বড় গজব কি হতে পারে? এমনি গজবের শেষ নাই। গজবের পাল্লা আর কত ভারী করবেন রে ভাই? তো ব্যক্তিগত পাপ করে মরলে ব্যক্তি মরবেন, আযাব আসলে ব্যক্তির উপরে আসবে। কিন্তু পাপকে সামাজিকীকরণ করেন না, নিজে তো মরবেন, গোটা জাতিরও বাইরেন না, ডুবায়েন না। গান আপনার শুনতে মনে চায়, কানে ইয়ারফোন লাগায় শোনেন না, ঘরে দরজা জানালা বন্ধ করে শোনেন না, কে আপনারে গিয়ে পিটাবে, কে ধরে পুলিশে দিবে? কিন্তু নিজে গান শুনবেন, মানুষকেও জোর করে শোনাবেন। আপনার বক্সের তালে মানুষ তাহাজ্জুদ করতে পারবে না, ইবাদত করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, ইলম চর্চা করতে পারবে না। কয়জন মানুষের বদদোয়া যে আপনার নসিবে জুটবে খবর আছে? এগুলোই হচ্ছে সমাজে সামাজিক বয়কটের কোনো বিকল্প নেই। যে 31st নাইট এবং আরো যত অসামাজিক কার্যকলাপ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, অনৈতিক কাজ, মুসলমানের শানের খেলাফ, কাফের মুশরিকদের সাথে ছড়ায় যাচ্ছে, এগুলো থেকে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, মুরব্বীরা আল্লাহর বস্তে, জনপ্রতিনিধিরা আল্লাহর বস্তে, সামাজিক শক্তি যাদের আছে আল্লাহর বস্তে, আপনারা শক্ত হন। কারণ আপনাদের কথা লোকে শোনে, লোকে মানে। এই যে আপনার যে বাধা দিচ্ছেন না, কিয়ামতের দিন আপনাকে ওর জন্য জবাব দিতে হবে। নবী বলেছে হাত থাকলে হাত দিয়ে অন্যায় প্রতিরোধ করতে হয়, মুখ ব্যবহার করলে হয় না। আর হাত না থাকলে মুখের প্রশ্ন দাঁড়ায়, আপনার তো হাত আছে, ব্যবহার করেন না কেন? হাত না থাকলে মুখ আছে, মুখ ব্যবহার করেন না কেন? একজন শয়তানি করে ভাবে 100 জন তো করে না, 100 জন গিয়ে যদি প্রতিবাদ করে আমরা এটা মানবো না, আর তুই যদি তাও করিস এটা নিষিদ্ধ, এটা তো নিষিদ্ধ, আমরা 999 কল দিয়ে পুলিশ ডেকে আনবো। কেন? কারণ এটা পাবলিক প্লেসের মধ্যে তুমি এটা করতে পারবে, এটা অনৈতিক। ধূমপান পাবলিক প্লেসে করা নিষিদ্ধ, সেখানে তুমি এভাবে আমাদের সবাইকে পাপি বানাবো না, এটা আমরা হতে দেবো না। এভাবে আপনারা একটু শক্ত হন না, ইনশাআল্লাহ সমাজটা এমন থাকবে না। আর নিজেরা শক্ত হবেন না, ভাববেন খালি ওয়াজ করে সমাজ পাল্টাবেন, পশ্চিম কালেও সমাজ পরিবর্তন হবে না। এজন্য হুজুরকে আল্লাহ হুজুরের প্রশ্ন করবে, আর আপনার প্রশ্ন করবে, হুজুরের প্রশ্ন করবে বলেছিলা কিনা, আপনাকে প্রশ্ন করবে পাওয়ার ব্যবহার করে থামিয়েছিলা কিনা। এজন্য সর্বস্তরের রাসূল যেহেতু এখানে আছেন, আর 31st নাইটের আগে আরেকটা
জমা আমরা পাবো না, এটাই লাস্ট জমা। আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে যাতে এই পুরো জাতির উপর গজব না আসে, এর জন্য একটু হলেও ফিকির করেন। আপনাদের কথা লোকে শোনে, লোকে মানে, এই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। পাপ যাতে প্রকাশ্যে না চলে। প্রকাশ্যে পাপ চলা মানে আল্লাহর বুড়া আঙ্গুল দেখানো, আল্লাহ এই দেখো পাপ করি, পারলে গজব দিয়ে খাওয়াও তুমি, এটা আল্লাহর সামনে এক ধরনের না, তুমি একটা আস্পর্ধা। অন্তত এটা হতে দিয়ে না, এটা হতে দিয়ে না। ব্যক্তির উপর নিয়ন্ত্রণ নাই, কিন্তু এই রকম যারা প্রকাশ্যে উল্টাপাল্টা করে এদের উপর তো নিয়ন্ত্রণ আছে। তাদের আশা রাখতে পারি তো যে এই বছর অন্তত 31st নাইটে এই এলাকায়, বাকি এলাকায় যা হয় হুকিয়া, অন্তত আপনার এলাকায় আগের বছরের চাইতে পাপের মাত্রা কমে আসবে, এতটুকু আশা করতে পারি তো। আমি বলার কাছে বলে গেলাম, ইনশাআল্লাহ দিলে আশা রাখি, যদি আমি এলাকায় থাকবো না হয়তো পরবর্তীতে খবর আসবে, কিন্তু আমি দিলে আশা রাখি যে আপনার এই দিনের প্রত্যাশা রাখবেন। নবীর পক্ষ থেকে বার্তাটা জানিয়ে দিলাম, অন্যায় দেখলে কাজ হলো হাত দিয়ে প্রতিরোধ করা। আপনারা অবশ্যই আপনাদের শক্তি কাজে লাগিয়ে ধমক দিয়ে হোক, শাসন করে হোক, আপনারা অধীনস্থ হলে প্রয়োজনে চর পেলে হোক, যেভাবে হোক আপনারা এটা থামাবেন। যুবক যুবতীরা না বুঝতে পারে, আপনারা তো বুঝতে পারছেন, কারণ এর পরিণতি ভালো হবে না, গোটা জাতির জন্য খারাপ হবে, দুনিয়াও খারাপ হবে, আখিরাতও খারাপ হবে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই বছর 31st নাইটে অন্তত গজব যাতে কম আসে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা হবে, যার জন্য পড়ে নিই 4 টাকার কবলের জন্য সুন্নাত আদায় করুন।